দর্শক এই মুহূর্তে পাহাড়ি যে দর্শক জল কামান ছিটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখছেন যে আন্দোলনকারীরা এখানে এসেছে, তারা কিন্তু পুলিশের সাথে কথা বলছে এবং জল কামানের যে দর্শক এর পাশে কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে আমরা দেখতে পাচ্ছি। আদিবাসী শিক্ষার্থীরা এখানে যারা আসছিলেন দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক সামনে যাওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং ঠিক পুলিশ কিন্তু তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দৌড়ে যাচ্ছে সামনে। একটি সাউন্ড গেট বাড়া হয়েছে এবং এখানে যারা আন্দোলনকারী ছিলেন তাদের কিন্তু সরিয়ে দিয়েছে পুলিশ। যারা আন্দোলনকারীরা আদিবাসী যারা ছিলেন এবং সাথে যাই আন্দোলনকারীরা ছিলেন আমরা ছাত্ররা কেন হামলা পুলিশ দিয়ে এই আন্দোলন আপনারা জানেন যে আজকে আমরা আমাদের ন্যায্য দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম। গত কদিন আগে এনসিটিভি ভবনের সামনে সভরেন্টি সন্ত্রাসীরা যে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করেছিল তার প্রতিবাদে তাদের গ্রেপ্তার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম, কিন্তু আমরা দেখলাম এখানে যে পুলিশরা কিন্তু তাদের দাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে এবং সেই আদিবাসীরা কিন্তু একটা বিশ্রাম তারা কিন্তু এই পার্ককে নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক ভাই বাইরে না ভাই একজনকে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনার কি হয়েছে একটু বলুন? আমি দৌড় দিছি আর গাড়ির লোকে বাড়ির লেগে পাউডার দেন স্যার, আমার ভাঙিয়ে আছে গাছ। আমার আল্লাহ আল্লাহ আমার একটু মেডিকেল লয়ে যান না ভাই। আল্লাহ এই যে দেন আমার পা পড়ে গেছে একদম গাড়ির লোকে যে দৌড় দিছি।
দাওয়া খেয়ে গাড়ির লোকে বাড়ি খেয়েছি না আমি ওই যে মেডিকেল আমি ওই যে ডোর টেস্ট করতেছিলাম এই যে আমি লাইসেন্স ই করুন তো তো আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একজন আদিবাসীর এই আন্দোলনে আদিবাসী আন্দোলনে কিন্তু একজন আহত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বলে রাখি দর্শক, আদিবাসীরা যে আন্দোলন গতকালকে যাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিল এবং সেই পথেই ঠিক সচিবালয়ের অভিমুখে যখন ঢুকবে তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে যখন তারা বাধার মুখে পুলিশের যে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছিল তখন কিন্তু পুলিশ জল কামান নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড তারা এক পর্যায়ে গিয়ে করে আসলে পুলিশ তাদের উপর চালাও হয়, তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।